আপনার ইউটিউব চ্যানেলটা খোলার প্ল্যান আসছে কিভাবে? বাহ, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি দিব আজকে। ওকে, ইয়েস, ইটস এ গুড কোয়েশ্চেন বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং বিকজ আমি আপনাকে যেহেতু ফলো করি অ্যান্ড যখন চ্যানেল দেখছি আমার ভালো লাগছে, ইট ওয়াজ নাইস। ওকে। অ্যান্ড ইন্টারেস্টিংলি হোয়াট হ্যাপেন্স ইজ যখন মিউজিশিয়ানরা চ্যানেল খুলে তাদের আগের কিছু মিউজিক আপ করে দেয় যেগুলোর কপিরাইট হয়তো বা ডিজিটাল কপিরাইট ছিল না, ওর নতুন কিছু ইয়ে করে অথবা বাসায় ইয়ে করে, নট লাইক এ কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা দেখে মনে হচ্ছে ইউর লাইক এ কন্টেন্ট ক্রিয়েটার যে ইউটিউবিং করতেছে, ইটস নট লাইক ডাম্পিং অল দ্য কন্টেন্টস ওভার ইউটিউব। সো দ্যাট ওয়াজ ডিফারেন্ট, আমার যে ভালো লাগছে। আর সেকেন্ড থিং আমি আসার পর যেটা আপনাকে বলতেছিলাম যে ইটস ভেরি হার্ড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্যাট ট্র্যাপ যে আমার অডিয়েন্সকে প্লিজ করতে হবে, এই কন্টেন্ট দিলে খাবে, রাইট? ওইটা না দিয়ে ইউ ট্রাইড সামথিং যেটা আমি ইউজুয়ালি দেখি না। অ্যান্ড আই নো এটা কিছু কন্টেন্ট আমার হয়তো মাথায় আসছে, অ্যান্ড ইভেন মাইসেলফ আমি ওটাকে অ্যাভয়েড করছি। এইটা চিন্তা করে যাচ্ছে না এই টাইপের কন্টেন্ট দিলে হয়তো মানুষ পছন্দ করবে না, আমার যদিও করতে ইচ্ছা করছিল বাট করি নাই। সো এই দুটো জিনিসের জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ট্রাইড সামথিং রিয়েলি চ্যালেঞ্জিং। অ্যান্ড আই ওয়াজ ফলোয়িং দ্যাট ওই কয়েকটা কন্টেন্ট, সো বেশ মজা লাগছে। অ্যান্ড আই লাভ দ্য ভিডিও। আমার লাস্ট অন রিপিট আপনার গান হলো মোহো, ও ওয়াও, ওকে। অ্যান্ড ওই ভিডিওটা ওয়াজ রিয়েলি নাইস, লাস্ট এন্ডিংটা ওয়াজ and I feel like that's a very underrated song. Well, I can talk about it, but thank you, Ayman, that you. না আমি এটা অন রিপিট অ্যান্ড ওই সার্টেন ফ্লেভারটা আমার কাছে মানে অনেক ভালো লাগছে, ইট ওয়াজ রিয়েলি নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা তুমি আমাকে বললা যে আমি কোনো চিন্তা করি না ইউটিউব চ্যানেল নিয়ে বা মানুষকে কিভাবে কেটার করব, এখানে পার্থক্যটা কি? ধরো আগে মানুষ যেভাবে মিউজিক করতো, আমরা যাদেরকে শুনে বড় হয়েছি, ধরো পিপল ফ্রম 60s, 70s, ইভেন 90s, 2000 এই পর্যন্ত, মোস্ট ওদের গানগুলা ওরা নিজেরা বানাতো ফার্স্ট। হ্যাঁ, নিজেদের জন্য গান টান মনে গাচ্ছে, নিজেদের জন্য বানাচ্ছে, কাজ তখন অডিয়েন্সের সাথে না ডিরেক্ট কোনো ইন্টারাকশন ছিল না। অডিয়েন্সের কাছে তখনকার মিউজিশিয়ানস, অ্যাক্টার্স অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ লাইক আনটাচেবলস। ওকে, অ্যান্ড অলসো অডিয়েন্স ক্রিয়েটার যারা মিউজিশিয়ানস, তারাও জানতো না যে অডিয়েন্স কীভাবে গানটা কনজিউম করতেছে, বিকজ দে ডিডন্ট গিভ এনি সর্ট অফ কী বলবো, ওরা ওদের ওই জিনিসটার কোনো পাত্তাই দেয় নাই। আমি আমার মতো গান বানাচ্ছি, আমি মিউজিশিয়ান, আমি আগে দেখি আমি হ্যাপি কিনা, এবং আমার ওই ফিলিংটার সাথে যারা কানেক্ট করতে পারতেছে হয়ে গেছে ম্যাজিক। ঠিক আছে, ওইভাবে তখন ফ্যান বেস, লিসনার বেস হতো। এখন যেটা তুমি যেখান থেকে বললা যে আমি ওরকম ফিড করি না, বিকজ আমি এখনও ওই পুরান ধারাভাবেই চলি। আমার কথা হচ্ছে আমি যা, সেটা যদি আমি মানুষকে না দেখাই, না বুঝাই, সেটা যদি মানুষ না বুঝে, তাহলে আমি তো এক্সকিউজ মি, আমি তো ওর মতো হওয়ার চেষ্টা করতেছি। মানে ও কি চাচ্ছে, সরি আই ডোন্ট হ্যাভ কোভিড, বাট আমি লাস্ট 2 দিন এরকম সকালবেলা ঘুম থেকে ওই সময় হাঁচি উচিতে ফাটাই ফেলছি। আমার রুমে অ্যালাট্রল ছিল, সেম কালার একটা ওষুধ ছিল, রাইবোজোম না রিবোজোম, যেটা হলো ওই মাড়ি কাটলে এটা খাইতে হয়। আচ্ছা, সো আমি অ্যালাট্রলের জায়গায় ওইটা খাইছি, বাট না আমার মাথায় থাকে আমি অ্যালাট্রল খাইলে 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবো। ওইটা খাওয়ার পর আমার মাথায় আছে আমি অ্যালাট্রল খাইছি 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে গেছি, এবং টানা 2 দিন। সো ইটস আ প্লাসিবো থিং, ইটস আ প্লাসিবো এফেক্ট। হ্যাঁ, যেটা ছিলাম সেখানে, যে আমি ওইভাবে এখনো চিন্তা করি, বুঝছো, যে আমি যা, সেটা যদি মানুষ বুঝে কানেক্ট করতে পারে, দ্যাটস ফাইন। মার্কেটকে কেটার করে জিনিসটা আমার ভিতর না কেন জানি, আমি আই ট্রাইড, নট মিউজিক্যালি হোক, যেভাবে হোক, আই ট্রাইড, বাট আই ফেল্ট লাইক আই এম like cheating myself. This is not me. I'm just being someone for the how they want to see me, and that's why my YouTube channel, I think তোমার এই জন্য হয়তো তোমার ভালো লাগছে যে it's completely different, but thank you that I didn't know you like it that much. But there's a challenge, right? যে you have to be true to yourself. But at the same time, we do say it out loud যে আমরা তো গানটা বানাই অডিয়েন্সের জন্য বা কন্টেন্টটা বানাই অডিয়েন্সের জন্য, and it's all about the audience. Yeah. Right? Here is the thing, Ayman, আমি কখনো এই পর্যন্ত কখনো বলি নাই যে আমি গান বানাইছি অডিয়েন্সের জন্য, জানো? আচ্ছা। আমি কখনো বলি, বিকজ না, আমার ব্যান্ড, আমার প্রিভিয়াস ব্যান্ড ব্ল্যাকের সাথে আমার এখানে একটা বড় পার্থক্য ছিল যে মানে a band is when it gets popular, it has certain responsibilities towards the, আমি অলওয়েজ ফিল করতাম যে আমি যখন ব্যান্ডটা আমরা যখন তৈরি করি, when we first like
লাইক ব্ল্যাক হ্যাপেন্ড, তখন তো কেউ এটা চিন্তা করি নাই। তখন চিন্তা করছি আমি লাউড মিউজিক পছন্দ করি, আমি মেটালিকা মেগাডেথ শুনে আমার ভাল লাগে, আই ওয়ান্ট ডু সামথিং লাইক দ্যাট। তখন একবারও চিন্তা হয় না যে আমি এই মিউজিকটা করব যাতে আমাকে সবাই দেখে, যাতে আমাকে কনসার্টে অনেক মানুষ এসেই দেখে। আই নেভার স্টার্টেড ইট দ্যাট ওয়ে। সো সিন্স আমি ওভাবে স্টার্ট করি নাই, আই শুডেন্ট চেঞ্জ মাই থিঙ্কিং বিকজ আর্ট নিডস আ লিটল পিওরিটি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে আমার মানুষ এখন যেটা সোশ্যাল মিডিয়ার অল দিস গ্রাফিক্স অ্যান্ড অল দিস নাম্বারস অ্যান্ড কী বলবো, এখানে যেমন সব কিছু তুমি দেখতে পাও তোমার অডিয়েন্স out there. ইটস আউট দেয়ার। তোমার অডিয়েন্স হচ্ছে 90% ধরো women, just saying, maybe I'm right. I wish. তখন তো আমরা জানতাম না আমাদের অডিয়েন্স কিসের, মানে কত পার্সেন্ট কে কি। আমার দরকার নেই জানার। আমার গান মানুষ শুনতেছে, গুড। আমার গান মানুষ পছন্দ করতেছে, গুড। আমার গান মানুষ হেট করতেছে, গুড, বিকজ আই ডিড ইট ফর মাই সেলফ ফার্স্ট। সো ওই দিক থেকে I have been really proud all the time যে I've been honest so far in my life. But এখন এটা ডিফিকাল্ট হয়ে গেছে আগের থেকে। It's impossible. It's not difficult. Right? Difficult is It's not impossible because it's out there. যেটা বললেন, for example, back in our times, যখন there's a debate like black versus art cell. Oh, right? God, There's a no, debate. man. There's like a black team. There's like an art cell team. তোমার টিম কোনটা ছিল? আমার black ছিল because Oh, আমার okay, ভালো লাগে। good. It's to be very honest. And then there's like within black, there's like Jon team and Tasan team. That I didn't know. Yeah. What? It was there. It was there. And থাকে না আপনার হার্ডকোর ফ্যান্স, তাসান ভাই হার্ডকোর ফ্যান্স, সো ওরকম আর কি। সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। বাট এই জিনিসগুলো তো আপনারা জানতেন না। Exactly. এখন ইউ নো ইট, ইউ সি ইট Exactly. অন ইউর ফেস, রাইট? যে এটা ঝামেলা হয়েছে, এটা হয়েছে। ইটস ভেরি হার্ড টু বি ট্রু টু ইউর সেলফ। I certainly আমি আসলে মাঝে মধ্যে ফিল করি যে এখনকার যারা ক্রিয়েটার, বি ইট মিউজিশিয়ানস, অ্যাক্টার্স, রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, আই ফাইন্ড ইট রিয়েলি চ্যালেঞ্জিং ফর দেম বিকজ কনস্ট্যান্টলি একটা মানে অডিয়েন্সকে কেটার করে হ্যাপি রাখা, ইট মাস্ট বি সুপার হার্ড, রাইট? বিকজ তুমি দেখতেছো যে ইফ ইউ আর নট ডুইং সামথিং এখন, সামওয়ান এলস ইজ কাটিং ইন, তোমার জায়গাটা নিয়ে নিচ্ছে। আই নো ইটস রিয়েলি হার্ড। সো অন দ্যাট নোট, তোমার ধরো যে তোমার ফার্স্ট কনসার্ট কোনটা ছিল বলো তো? আমার ফার্স্ট কনসার্ট ছিল চিটাগংয়ে। ইট ওয়াজ অ্যান আন্ডারগ্রাউন্ড কনসার্ট। ওকে। সো পপুলার কোনো ব্যান্ড ওখানে ছিল না আর কি। আর হ্যাঁ, ওরকমই ছিল না। আর ইয়ের ফার্স্ট ছিল জয় বাংলা কনসার্ট এখানে। এখানে হচ্ছে তোমার প্রপার মানে যদি কনসার্ট, বিগ কনসার্ট বলি, হ্যাঁ। জয় আমার বাবা আর্মিতে ছিলেন। আমি যেটা হইতো যে আর্মির ফাংশন অনেক হইতো, বাট ওখানে কনসার্ট হইতো না। সো আই স আ লট অফ ব্যান্ডস পারফর্ম, বাট সোলো পারফরমেন্স, লাইক মানে LRB পারফর্ম করলো একবার, বা একটা জাস্ট খালি জেমস এসে পারফর্ম করলো, ওরকম দেখছি। That's not concert. That's not a concert. হ্যাঁ, it's a function. Yes. Cultural night. But proper বলবো জয় বাংলা। ওকে। সো যদি তোমাকে এখন আমি কম্পেয়ার করতে বলি তোমার ফার্স্ট কনসার্ট, ইয়োর ইমোশন, ফার্স্ট কনসার্ট যেটা আন্ডারগ্রাউন্ড বললা, ওইটার ইমোশনস আর জয় বাংলা ইমোশন, হাউ ডু ইউ ডিফাইন আইমান সাদিকের চেঞ্জটা কিরকম থ্রু আন্ডারগ্রাউন্ডটা? বলবো ওইটা তো অনেক বেশি ইমোশন ছিল। কেন বলি? বিকজ ওই টাইমে না আমরা সিডি কালেক্ট করতাম। নো, আই স্টিল রিমেম্বার আমার কাছে আপনাদের আবার এক সিডি কালেক্ট করলাম। অ্যান্ড আমরা জাস্ট খালি শোনার জন্য কালেক্ট করতাম না, কিন্তু কালেকশনে রাখার জন্য কালেক্ট করতাম। That was a thing. এটা তো আজকালকার জামানায় নাই এটা, রাইট? যেটা হয় যে বলে না, কিছু কিছু গানের সাথে ইমোশন থাকে, কিছু কিছু অ্যাক্টিভিটির সাথে ইমোশন থাকে। সো সিডি কালেকশন ওয়াজ অ্যান ইমোশন টু আস। এটা কিন্তু এখন পাওয়া যায় না। সো ওই আমলে আন্ডারগ্রাউন্ডে, মনে করেন ওই আন্ডারগ্রাউন্ড আই স্টিল রিমেম্বার, আমার একটা ফ্রেন্ড পারফর্ম করছিল। দ্যাট ওয়াজ লাইক আ বিগ থিং। ওটার আগে প্ল্যান হচ্ছে, পরে প্ল্যান হচ্ছে। সো আমার ফ্রেন্ডরা আমাকে ব্যাক স্টেজের অ্যাক্সেস দিচ্ছে, যদিও ব্যাক স্টেজ ফ্রন্ট স্টেজ একই স্টেজ, বাট দেন অ্যাগেন এটাই তো আন্ডারগ্রাউন্ড, রাইট? সো ওইটার সাথে একটা আলাদা ইমোশন ছিল, যেটা এখন নাই। মানে নাই বলবো না, আমি বলবো যে বুঝছেন তো, ওই এটা কম। আর জয় বাংলাটা আই ওয়াজ মানে ফ্রেন্ডরা মিলে গেছি, পিপল আর পারফর্মিং, বাট ওই ইমোশনটা একটু কম ছিল, রাইট? উই ওয়ার এনজয়িং আওয়ার টাইম, বাট ওই যে বলো না কিছু একটা অনুভূতিটা ছিল কম, বেশি বলবো না, কম ছিল আর কি। You answered absolutely the way I expected. হয় কি, ওই যে টাইমটা, যেই টাইমে তুমি ওই কনসার্টের কথা বলতেছো, ওই টাইমে ইউ হ্যাড অল দ্য ইমোশনস ইন দ্য ওয়ার্ল্ড উইথ ইউ ইনট্যাক্ট, যেখানে বাইরের ওয়ার্ল্ডটা তোমার ওই ইমোশনটাকে ট্যাপ করে নাই। এখন কিন্তু তুমি পুরো ওয়ার্ল্ডের অন্য কোনো মানে ধরো স্ট্যাটিস্টিক্স বা অন্য অনেক কিছু তোমার ইমোশনকে ট্যাপ করে। সো ইউর ইমোশনস আর
নট এখন কিন্তু আগের মতো পিওর না, বিকজ না। ইটস নট। It's contaminated by a lot of opinions, views, and perceptions of perceptions. এক্স্যাক্টলি এই জিনিসগুলো এক্স্যাক্টলি অনেক ম্যাটার করে, এগুলো পিওর এটা তো পাওয়া যায় না। ইভেন এখন যখন আমি একটা গান শুনি, আই সি দ্য ভিউ, যেমন গতকালকে রাতে আমরা ছিলাম কাপ্তায়ে, একটা বোটে রাতেবেলা ওখানে ছিলাম আর কি। তো বোটের ওরা রুল হলো যে রাতেবেলা একজন আসে পারফর্ম করে। তো আমার 6 জনের একটা গ্রুপ ছিলাম, তো আমাদের জন্য একজন এসে পারফর্ম করছে, ওনার নাম হলো শুভ চাকমা। সো ফার্স্টে কয়েকটা কমন গান টান করলো, করার পরে ফার্স্টে কি গান গেলো, একটা গোপন কথা। সো এটা বলার পর আমরাও গাইলাম, এটা লিরিক্স সবার মনে আছে। তা আমি হাসতে হাসতে বললাম এটা সবসময় গান না, এটা হ্যাঁ এটা সবসময় গাই। তার উনি বলেছে আমি আপনাকে একটা চাকমা গান শোনাই। দেন একটা চাকমা গান শোনাইলো। ও মাই গড, দ্যাট ওয়াজ সো গুড। আমি কিচ্ছু বুঝি নাই, বাট আমি এটা রেকর্ড করছি। অ্যান্ড গেস হোয়াট, আমি ফার্স্ট টাইম কোনো একটা গান রেকর্ড করছি নিজের মোবাইল, বিকজ ইউ ফেল্ট ইট। আই ফেল্ট ইট, পুরো ইমোশনটা ছিল না। অ্যান্ড দেন রাতেবেলা গানটা সার্চ করলাম, ইউটিউবে গেলাম, দেখি মাত্র 1,000 না 1,500 ভিউ, কেউ চিনে না। অ্যান্ড সাডেনলি আমার এই গানের ভিউ এত কম কেন, এটা চিনে না কেন। সার্টেনলি বুঝছেন, আমার ওই ফিলিংসটা থেকে আমি না অ্যানালিটিক্যাল জোনে চলে আসলাম। দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম, বুঝছেন। মানে আপনি জাস্ট এনজয়মেন্টের জন্য, ফিলিংসের জন্য যখন শুনেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। অ্যান্ড ওয়েন ইউ অ্যানালাইজ স্টাফ, ওয়েন ইউ স্টার্ট টু অ্যানালাইজ আর্ট, বুঝছেন তো, এটা কন্টামিনেটেড হয়ে যায় জিনিসটা। সো দ্যাটস দ্য পয়েন্ট। There you go. It's fun talking to you, Ayman. It's fun talking to you. বাট আমি আরো একটা জিনিস বলতেছিলাম যে গতকালকে ওই জিনিসটা শোনার পরে আমার কাছে মনে হয়েছিল যে শুডন্ট জাজ অ্যান আর্ট ফর্ম থ্রু দ্য নাম্বারস। অ্যান্ড তারপর ওটার সাথে ওনার অনেকক্ষণ কথা হইলো, অ্যান্ড ওরাও বললো যে তারা চাকমা, তারাও জানতো এই ব্যান্ডটা যারা করছে এটা মৌলিক গান, অ্যান্ড তারাও জানতো না এই গানটা এক্সিস্ট করে। সো রেয়ার। সো অনেক হিডেন জেমস আছে আর কি, অনেক 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 হিডেন জেমস আছে। অ্যান্ড ওরা না যেটা হয়, আমি ট্রু আর্টিস্ট যারা, what I feel they're really insecure people. They're in the head, they're really insecure people. আর যখন এই নাম্বারস, স্ট্যাটিস্টিক্স এগুলো যখন তার জীবনে চলে আসে, I don't think they take it like in a very positive way. I think এটা অ্যান্ড যেটা হয় তাদের ইনসিকিউরিটি থেকে তাদের মধ্যে একটা জাজমেন্টাল ফিলিংসে চলে আসে। দে ট্রাই টু ডিফেন্ড দেমসেলভস আইদার থ্রু দ্য নাম্বারস অর থ্রু দ্য পিওরনেস অফ দ্য আর্ট, অর মানে it becomes an unhealthy competition. Absolutely. It is an unhealthy competition. So আমি যেটা করি, I keep myself out of that. Totally. I put out music. I know যাদের ভালো লাগবে. I love when someone says I didn't like the song. And I also love when someone says this song is a part of my life. I respect both of them. But what I don't like, if you judge, say ধরো এখন এই গানের ভিউ এত, এই গানের ভিউ এত, এই গানের রিচ এত, এই গানের রিচ এত। মজার বলি, আমাদের টাইমে আমরা যখন গান শুনতে চাইতাম, ক্যাসেটের দোকানে যেতাম। ওকে, যদি সিনেমা দেখতে যেতাম, ভিডিও লাইব্রেরি তখন ছিল, 25 টাকা করে আমাদেরকে ভিডিও ক্যাসেট ভাড়া দিত। আমার সময় 20 টাকা ছিল। তুমি তো ডিভিডি কথা বলছো, আমি বলছি টেপের কথা, ভিএইচএস। হ্যাঁ, না আমাদের সময় সিডি ছিল, হ্যাঁ, সিডি ভাড়া নিতে পারতাম। রাইট। সো যদি বই পড়তে যেতাম, লাইব্রেরিতে যেতাম, এবং ধরো নাটক সিনেমা দেখতে হলে মঞ্চে যেতাম বা আমার এখন সমস্যাটা কি, তোমার এই সব আর্ট ফর্ম একটা জায়গায় চলে আসে। সো যখন কেউ আমাকে মোটিভেশনাল স্পিকিং দিচ্ছে, আরেকজনের একটা গান বের হয়েছে, আরেকজনের একটা ধরো একটা ডিরেক্টরের কাজ বের হয়েছে, সবগুলিকে না একসাথে কম্পেয়ার করতেছে নাম্বারস। প্রবলেমটা বুঝতে পারছো? ইটস সাপোজ এটা হওয়ার কথা না। গানের সাথে গানের কম্পিটিশন হওয়ার কথা, গানের সাথে মোটিভেশনাল স্পিকারের কোনো কম্পিটিশন হওয়ার কথা না, মোটিভেশনাল স্পিকারের সাথে কোনো ডিরেক্টরের কাজের কোনো কম্পিটিশন হওয়ার কথা না। সো আমার মনে হয় যে it's a very unhealthy place when you talk about everything and anything. আর প্রবলেম হলো মাইন্ডসেট। একজন চিন্তা করেন যে দ্য পিওরেস্ট ফর্ম অফ মেডিটেশন যদি ধরি প্রেয়ার্স, নামাজ পড়া, রাইট, বা অন্য ধর্মের মেডিটেশন অর এনিথিং। সো ওই ধ্যানে যাওয়া, রাইট, ওটা একটা রাইট মাইন্ডসেট দরকার না? আপনি যখন মঞ্চে যাইতেন, ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর দ্যাট আর্ট ফর্ম, মেন্টালি আপনি ড্রেস পরতেছেন, ফ্রেন্ডরা মিলে যাচ্ছেন, করতেছেন, বা সিডি সবাই মিলে প্ল্যান করে দোস্ত এই মুভিটা আপনারা দেখবো, গেলাম, 20 টাকা নিয়ে ভাড়া আনলাম, প্ল্যান করলাম, ঢুকাইলাম, মানে ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর দ্যাট, রাইট, হেন্স ইউর এনজয়িং। বাট
সোশ্যাল মিডিয়া মাইন্ডলেসলি স্ক্রলিং থ্রু, যেটা বলে একটা মোটিভেশনাল স্পিচ, দেন একটা গান, দেন একটা টিভিসি, একটা ওভিসি, একটা র্যান্ডম ট্রোল ভিডিও, ইউ নট ইন দ্য মাইন্ডসেট টু এনজয় এনিথিং। কিচ্ছুই এনজয় করছো না তুমি, Right? তুমি জাস্ট 2 সেকেন্ড যদি বা 5 দেখতেছি, সেকেন্ড, হ্যাঁ। ওই যে তুমি 10 সেকেন্ড থাকলা কাউন্টেড অ্যাজ আ ভিউ, 30 সেকেন্ড থাকলা কাউন্টেড অ্যাজ আ ভিউ। রাইট মাইন্ডসেট। যেমন আমি কালকে যে গানটা শোনার সময় মনে হলো কেন গানটা এত ভালো লাগলো, পরে শোনার সময় হয়তো এতটা ভালো লাগতেছে না, বিকজ ওই মাইন্ডসেটে মানে পানির মধ্যে ফ্রেন্ডরা, অ্যাকুস্টিক গিটার, আমি ওই জোনে ছিলাম অ্যান্ড আমি পুরোটা ফিল করছি। অনেক দিন ধরে আমি কোনো গান না ফিল করি নাই, তখন মনে হচ্ছে আমি গানটা ফিল করলাম। সো ওই জোনে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আই ফিল দ্য সেম অ্যান্ড আই ডোন্ট নো। সো তোমরা যে তুমি যে সিডির এক্সপিরিয়েন্সটা বললাম, যেভাবে গান শুনতে ওইখান থেকে আইমান, আর এখন তুমি যেভাবে গান শোনো, আই এম প্রিটি মাচ শিওর ইউ ক্যান সি দ্য ডিফারেন্স, যে ইটস নট দ্য সেম। আমাদের যখন ফার্স্ট MP3 বের হয়, মনে করি একটা স্বপ্নের মতো ছিল, ওখানে একটা প্লেয়ার থাকবে, এখানে গান থাকবে, 2000 গান। 2000 তো আমরা কত 64 না 128 মেগাবাইটের পেন ড্রাইভ ছিল, মনে আছে? পেন ড্রাইভ ছিল, হ্যাঁ। ক্যাপ লাগানো যায় তো, ব্রাইট কালার্স, রেড ব্লু, একটা ফ্রেন্ড আনছিল, তখন কত শখ ছিল যে ওরকম একটা আমার থাকবে। হ্যাঁ, ট্রু। আচ্ছা, একটু টাইম মেশিনে কথা বলি। সেটা হচ্ছে গান তোমার কাছে কি টাইম মেশিনের মতো কাজ? যেমন আমার কাছে গান খুব টাইম মেশিনের মতো কাজ করে। অনেক অনেক, বিকজ আমার মনে হয় কিছু কিছু গান কিছু কিছু মোমেন্টকে রিপ্রেজেন্ট করে, কিছু কিছু গান কিছু কিছু সিনারিওকে রিপ্রেজেন্ট করে। ওই সময় ওই গানটা শুনছিলাম, আমি যতবার পরে ওই গানটা শুনি আমার কাছে ওই মোমেন্টটার কথা মনে পড়ে। আই ফিল লাইক যে ও আমার আমার কথাগুলো বলছে, রাইট? আমি দেখি নাই বাই দ্য ওয়ে, because it's still not aired, so I'm really, so it's no way যে আমার জানার কথা no, and I'm really shocked and first time আমি কোনো একটা পডকাস্ট বা ইন্টারভিউ দিতে যাই লাস্ট 6 বছরে, আমি নার্ভাস ছিলাম। কেন? বিকজ আপনি টপিকটা দিচ্ছেন যে আইমান তুমি আমার সাথে মিউজিক নিয়ে কথা বলছো। ও মাই গড, দিস ইজ ওয়ান টপিক যেটা আমি কথা বলতে পারি না। খাও। ও থ্যাংক ইউ। আমি বাই দ্য ওয়ে ভিডিওতে বলি যে কেন আমি খাওয়ার ব্যাপারে একটু ইতস্তত করতেছি। আমি অনেকগুলো অলরেডি খেয়ে ফেলছি, আপনার পরে কাউন্ট করে কমেন্টে বলবেন আইমান কথা বলতে আসছেন, খাইছে দাইছে, এটার ভয়ে, এখান সি ভয়, কমেন্টের ভয়ে। সো যারা যারা দেখতেছেন, ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি লাইক দেখতে কয়টা, হ্যাঁ, কাউন্ট করে কমেন্টে লিখতে পারেন যে আইমান কয় স্লাইস পিজা খেলো। সো আইমান, সো টাইম মেশিনের কথা যেহেতু বলতেছি, হ্যাঁ, তুমি যেহেতু ভালো করে বললা, সো এরকম আমি যেমন আমার এখানে গেস্টকে এই কোয়েশ্চেনটা সবাইকে আমি বলি, আস্ক করি, বিকজ আই ওয়ান্ট টু নো অ্যাজ আ মিউজিশিয়ান, আমি পার্সোনালি জানতে চাই যে আমার কাছে গান অবভিয়াসলি টাইম মেশিন। অবভিয়াসলি আমি যেই গান শুনে বড় হয়েছি, প্রত্যেকটা গান আমাকে, তুমি যেটা বললা, ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট মনে করা যায়। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকম, যখন একজনের সাথে রিলেশনশিপে থাকো, তখন একটা গান থাকে বা দুইটা বা তিনটা চারটা হোয়াটএভার নাম্বারস গান থাকে যেটা আওয়ার সং বলে, আমরা বলি আওয়ার সং। সো ইফ ইউ হ্যাভ টু নেম দ্যাট ওয়ান আওয়ার সং, regardless of who the person is, I don't want to know who the person is, if you have to name that 1 hour song যেটা এখনো শুনলে it hits differently, so সেই গানটা কি হবে? বেশ কয়েকটা আছে, বলতে থাকো। যেমন একটা গোপন কথা, আমার না লিরিক্স মনে আছে সব পুরোটা, আর আই কুড ফিল এখন যখন আমি শুনি আমার খুব মজা লাগে। তো তুমি যখন একটা গোপন কথা শুনো, হ্যাঁ, তোমার ওই চেহারাটা ভেসে ওঠে নাকি? ইটস নট আ সার্টেন পারসন, মানে সিচুয়েশন থাকে না, ওই 16-17 বছর, সুইট 16, ওই সময় ইউ আর লাইক ফুল অফ ইমোশন। কেউ কিছু একটা দিলে, আমাকে একটা লাভ ক্যান্ডি দিলে মনে হয় তো ভালোবাসা হয়ে গেছে। সো ওই আমলের কথা আর কি। সো ওইটা একটা। তপুর আরো একটা যে বন্ধু ভাবো কি, রাইট, that was another one. তাসন ভাইয়ের প্রেমাতাল was another one. that was Probably for a lot of people. oh yeah, I remember that time. ওইটা, তারপরে টেইলর সুইফটের ইটস আ লাভ স্টোরি, অ্যাভরিল ল্যাভিনের কিছু ছিল, আই ফরগট দ্য নেম। অ্যাভরিল ল্যাভিন শুনলে তো আমারই টাইম মেশিনে চলে যেতে ইচ্ছা হ্যাঁ, করে। কমপ্লিকেটেড। আমার অ্যাভরিল ল্যাভিনকে খুব ভালো লাগতো। কি মনে হতো, কি মানে বলো তো আমাকে, আজকে বলো না, এক্সপ্লেইন করো। এই যে 3বার বললা খুব ভালো লাগতো, It's like এক্সপ্লেইন। এই খুব ভালো লাগে, বুঝছেন যে টম বয়স ছিল না অনেক, অ্যান্ড ওর একটা সিগনেচার ছিল। ওই আমার মানে যখন আমার বয়স 15-16 ছিল, তখন একটা ট্রেন্ড ছিল ইমো, রিমেম্বার? একটু এভাবে থাকবে, একটু কাজল থাকবে। ওই যেমন গ্রিন ডে ওয়াজ লাইক দ্যাট কাইন্ড অফ আ ব্যান্ড, অ্যাভরিল ল্যাভিন ওয়াজ লাইক দ্যাট। অ্যান্ড তখন নতুন নতুন গান শোনা শুরু করছে, বুঝছেন? তখন
কিরকম গান শুনি ওটা কিন্তু আপনার স্টেটাস রিপ্রেজেন্ট করে, রাইট? হাউ কুল ইউ আর। ওকে, হ্যাঁ, ইয়েস, রাইট, রাইট, রাইট। অফকোর্স তখন একটা চেষ্টা থাকতো যেন বাংলা গান শুনে একটু ইংলিশ গানও শোনা লাগবে। সো হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, একটা স্টেটাসের একটা সিম্বল ছিল। সো আমার একটা ফ্রেন্ড ছিল, তার ভাই এরকম আন্ডারগ্রাউন্ডে বাজাইতো, সেও একটু বাজাইতো, সে আমাকে অ্যাভরিল ল্যাভিন শোনাইছিল। অ্যান্ড আই থট অ্যাভরিল ল্যাভিন আমার বয়সী টাইপের বা একটু একটু বড় থাকে না। সো আমার সেলিব্রিটি ক্রাশ তখন ছিল অ্যাভরিল ল্যাভিন। মানে তোমার মনে হচ্ছে যে I can have her. Yes. Not like I can have her, but থাকে না ক্রাশটা ভালো লাগতেছে। হ্যাঁ, মানে ওর গানটা শুনলে so I'm having that kind of a feeling. It's good. পরে আমি যাই দেখলাম আমার থেকে অনেক বড়। হ্যাঁ, she is actually very very, but ওর বোঝা যায় না। সো ওই গানগুলো অনেক জোস। I think আমাদের জয়াপুর মতো। You cannot. And suddenly আমার কাছে মনে হলো যে আমি অনেকদিন অ্যাভরিল ল্যাভিন শুনি না, and she's I don't know, মানে I haven't heard much. তুমি Nickelback শুনতা? হ্যাঁ। She is married to the singer of Nickelback. Oh, nice. I don't know what they're doing, but I don't know, but আমি Nickelback অনেকদিন শুনি না, জাস্ট মনে হইলো ওই আমল Nickelback was very famous as well. Interesting. And হ্যাঁ, do you are you a person that wakes up early and works out? No. না, I don't work out. সকালবেলা আমি নামাজ পড়ি, সো একবার উঠা হয়, বাট মেজরিটি অফ টাইম ঘুমায় যাওয়া হয় লকডাউনের টাইম স্পেশালি, বিকজ আমার না 10টা পর্যন্ত এখন কোনো মিটিং টিটিং থাকে না, সো সেলফ কন্ট্রোলটা একটু ডিফিকাল্ট। সো বলা যায় মেজরিটি অফ ডেজ আমি ঘুমাই 9টা 9:30 পর্যন্ত। ওকে, তোমাকে যদি আমি বলি যে ধরো তুমি তো 10 মিনিট স্কুল করতেছো, সো 10 মিনিট স্কুলের মতো করে তুমি যদি তোমার লাইফটা ধরো আমাকে 2 মিনিটে যদি তুমি তোমার লাইফটা আমাকে ডিসক্রাইব করো ফ্রম দ্য ডে ইউর বর্ন টিল নাও, হোয়াট ইজ গোনা বি? 2 মিনিটের লাইফ? হ্যাঁ, জাস্ট বলো যে দিস ইজ মি, হোয়াট ইজ, বিকজ তোমাকে তো আমরা সবাই চিনি একভাবে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি তুমি কি 2 মিনিটে আমাকে এক্সপ্লেন করো। যদি বলি মানুষ জানে না, তাহলে বলবো I was a very shy person, introvert person, and the only thing that I still am, but এখন হয়েছে কি, মানে এত মানুষের সাথে মেলামেশা করার পরে I can hide it well. Thanks for your honesty though. হ্যাঁ, I can hide it really well, and এখন মানুষকে যদি বলি আমার shy person, আমাকে বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করি। I was like, what? Introvert? এটা করবে না। So that's another thing. So I was a very shy and introverted person, and the only thing that I was good at was sports. I was very good at a lot of sports. Okay. Because আমার বাবা আর্মিতে ছিল, আমি সবকিছু সুযোগ পাইছি। বাস্কেটবল গ্রাউন্ড ছিল, ফুটবল গ্রাউন্ড ছিল, ক্রিকেট ছিল। So আমার মানে first 12 years was only about sports. Then and আমার লাইফে অনেক ট্রানজিশন হয়েছে। সো দ্য সেকেন্ড থিং দ্যাট পিপল ডোন্ট নো, অনেক ট্রানজিশন, বিকজ পোস্টিং হইতো, কমপ্লিটলি নতুন সার্কেল, সো প্রচুর ট্রানজিশন হয়েছে, অ্যান্ড প্রতিটা ট্রানজিশন আই বিকাম আ নিউ পার্সন। সো যেমন ছোটোবেলাতে আসলে পার্সন অতটা চেঞ্জ হয় না, বড়োবেলাতে চেঞ্জ হয়। লাইক 8 থেকে 9-এ যখন গেলাম, কমপ্লিটলি নতুন জায়গায়, ঢাকা থেকে চিটাগং, নতুন ফ্রেন্ড সার্কেল, বাসের নতুন সার্কেল, এলাকার নতুন সার্কেল, অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট টাইম যখন আমি কোয়েডে গেলাম। আমি আগে বয়েজ স্কুলে ছিলাম আদমজিতে। ওকে, সো কোয়েডের ডাইনামিক্স তো ডিফারেন্ট। অ্যান্ড ক্লাস 9-এ আপনি বুঝছেন তো, 9-এর ছেলেপেলে, you're pretty big by then. হ্যাঁ, অ্যান্ড 9-এর ছেলেপেলেরা কিন্তু নিজেকে সব থেকে কুল ভাবে, মানে ওই বয়সটাতে ইমাজিন যে জুনিয়ররা কিছু বুঝে না, সিনিয়ররা তো আরোই বুঝে না। আমরাই বেস্ট। ওই আমলে চেঞ্জটা ওয়াজ প্রিটি ডিফিকাল্ট। আবার কলেজের পর চেঞ্জ, তো আমার অনেকগুলো ট্রানজিশন হয়েছে, অ্যান্ড প্রতিটা ট্রানজিশনে I went through a lot of inferiority complex. And থাকে না যে আমি নতুন জায়গায় আসছি, ওদের তো সব সার্কেল হয়ে গেছে, বা কলেজ যখন শেষ করলাম আইবিএতে আসলাম, আইবিএতে আমার কোনো ফ্রেন্ড নাই, আদমজির কোনো স্টুডেন্টও নাই, সবাই ইংলিশ খুব ভালো পারে, আমি আজীবন বাংলা মিডিয়ামে ছিলাম, জীবনে প্রেজেন্টেশন দেই নাই, টিচাররা কথা বলে ইংলিশে, সবাই ইংলিশে রেসপন্স করতেছে, আমি তো কোথায় আসলাম, থাকে না? অ্যান্ড আই ফেল লাইক আমার লাইফের প্রতিটা ইনফিরিটি কমপ্লেক্স মোল্ডেড মি টু বি আ বেটার পার্সন। যদি আমি আগের জায়গায় থাকতাম না, আমার লাইফে অনেকগুলো ডাইনামিক্স অ্যাডই হইতো না। আমার যে মনে হচ্ছে প্রতিটা ট্রানজিশন অ্যাডেড আ লট অফ ডাইনামিক্স ইন মাই লাইফ। সো দ্যাটস অ্যানাদার থিং দ্যাট পিপল ডোন্ট নো অ্যাবাউট মি। সো ইয়া, অ্যান্ড লাস্ট ইয়ার আমি একটা ইউনিভার্সিটি কনভোকেশন স্পিকার ছিলাম, অ্যান্ড মাই টপিক ওয়াজ দিস ট্রানজিশন পার্ট। That was the first time I felt like this is me. I want to talk about this. And মানুষের ট্রানজিশন তো আবারও হয় ইউনিভার্সিটি থেকে আবার যখন জব লাইফে ঢুকে। So then I felt like, yeah, this is something that I really felt, and this made me the person who I am today. নাহলে নট লাইক ওই রকম না, মেড মি দ্য পার্সন, এটা মনে হয় একটা বোল্ড স্টেটমেন্ট। আমি জাস্ট বলবো যে থাকে না, অনেক ডাইনামিক্স অ্যাড হইতো না লাইফে, আমার লাইফ অনেকটা লিনিয়ার হইতো।
হ্যাঁ। সো এই তো আমার কাছে কি মনে হয় জানো, এই মানুষের লাইফটা পুরাটাই একটা ট্রানজিশন ফেজ। হ্যাঁ অ্যাবসলিউটলি আই হ্যাভ দিস ফেভারিট, সরি আমি বেশি কথা না বলছি বলো, আরে আই ওয়ান্ট দ্যাট, বলো। অ্যালান ওয়াটসের একটা স্পিচ ছিল, ডু ইউ নো অ্যালান ওয়াটস? I have no idea. I hate books. আচ্ছা ইটস সো সে কাইন্ড অফ আ মোটিভেশনাল স্পিকার টাইপেরই ছিল, মারা গেছে সে অনেক আগে। সো সে একটা কথা বলে যে আমরা লাইফকে না একটা জার্নি হিসেবে ট্রিট করি। দের ইজ এ প্রবলেম যখন আপনি লাইফকে একটা জার্নি হিসেবে ট্রিট করেন, বিকজ আ জার্নি হ্যাজ আ স্টার্টিং পয়েন্ট অ্যান্ড অ্যান এন্ডিং পয়েন্ট, একটা ডেস্টিনি থাকে, ডেস্টিনেশন থাকে। সো আপনার টার্গেট কি থাকে? ডেস্টিনেশনে পৌঁছানো, রিচ করা। হ্যাঁ, আচ্ছা নাও দিস ইজ অ্যাবাউট মিউজিক রাইট, সো আই ক্যান গিভ ইউ দ্য বেস্ট অ্যানালজি ওভার হিয়ার। সে বলে don't treat life as a journey, treat life as a song, as a music. কেন? বিকজ আপনি যখন গান শুনেন, ডু ইউ ওয়েট ফর দ্য সং টু এন্ড? না, রাইট? Yeah. গানের পারপাস কি গানটা শেষ করা? No. অর্কেস্ট্রার পার্টটা কি কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে তা না, কিন্তু সো অর্কেস্ট্রা বলেন বা গান বলেন, পারপাসটা কি গানের টাইমটা এনজয় করা, রাইট? আপনি যখন নাচতেছেন বা ডান্স করতেছেন, কখন শেষ হবার জন্য ওয়েট করি না, কিন্তু you enjoy the moment. So সে বলে don't treat life as a journey, treat life as a music or as dancing, enjoy the process. খেলাটা Wow. বুঝতে পারছেন? and ওই দিন I damn, like মানুষ বলে না what is life for you, ওই স্পিচটার পর দ্যাট লাইক আমার কাছে লাইফের ক্ল্যারিটি আসছে অনেকটা। It's not about point A to point B. না, it's about enjoying the process. Absolutely. অ্যাবসলিউটলি। অ্যান্ড তারপর থেকে না আই হ্যাভ গোলস। আমি যেহেতু এইসব নিয়ে অনেক বেশি কথা বলি, আই হ্যাভ রিটেন গোলস যে আমি বিফোর 30 আই উইল গোইং টু অ্যাচিভ দিস, এটা করবো এটা করবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা জিনিস বুঝতে পারছি, ইটস নট অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্টস, ইটস অ্যাবাউট এনজয়িং দ্য প্রসেস। ইটস এ ভেরি ফেমাস কোড, ইটস নট আ ফেমাস কোড, ইটস আ লো কি কোড, বাট আমার অনেক ফেভারিট, যে এটা বলে হ্যাপিনেস ইজ দ্য অ্যাবসেন্স অফ স্ট্রাইভিং ফর হ্যাপিনেস। Happiness is the absence of striving for happiness. If I give an example, for example, আপনার মনে একটা ফোন আছে, রাইট? সো আপনি অলরেডি ইউজিং এন আইফোন, আচ্ছা, সো আপনি আইফোন 12টা লাগবে আপনার, লাগবে না যদিও। আচ্ছা লাগবে না যদিও, জাস্ট সেইং। সো যখন আপনি আইফোন 12টা পাবেন, লেটস সে আপনার বয়স 20, সো আপনি আইফোন 12 পেলে অনেক খুশি হবেন। সো মানুষ ভাবে আইফোন 12টা পাওয়ার কারণেও খুশি হয়েছে, নট দ্যাট। যেটা হয়, ও যখন আইফোন 12টা পায়, momentarily ওর আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, রাইট? At that moment when he's holding the iPhone 12, does he crave for anything else? No, because Nah. this was At the goal. Yeah, right? So at that moment he doesn't have any striving for further happiness, right? And hence he actually enjoys the happiness. Wow. So it's not the iPhone 12 which is giving his happiness. It's that momentarily feeling of the absence of striving for anything else in the world which is giving his happiness. Okay, Right? so I think that's why I bought a lot of guitars. Because it's happiness. Yeah, wow, that's actually great. Right. Great. So just মানে bottom line হলো enjoy the journey. That's what it counts আর কি। মেটাল গান শুনো? না, খুব একটা না। একদম শোনো। You are in for a treat আজকে, যাই হোক। মেটাল গান যেহেতু শুনো না, so what kind of music do you, মানে পার্সোনালি ধরো তোমাকে, তুমি যে বললা কালকে যে চাকমা গানটা শুনলা, what sort of music hits you the best? ধরো যে তোমার খুব লাগ, আমি বুঝতে পারছি you like mostly ballad sort of, হ্যাঁ। so why do you think যে এই ধরনের গানই তোমাকে বেশি like you know hit করে? আচ্ছা, যদি খারাপ ভাবে বলতে চাই, জাজমেন্টাল ওয়ে, তাহলে বলবো যে আমি না গানের আমার সবসময় কাজের ইয়েতে, একটু আগে অ্যান্থনি ভাগে বলছিলাম যে আমি গানের সুরটা শুনি, দ্যাট হিটস মি। ওকে, লিরিক্সটা কম। ওকে, সো তুমি মোর লাইক এ টিউন পারসন, রাইট? সো যখন গানটা অনেক ভালো লাগে, বাট আমি মনে করেন টানা রিপিটে শুনতেছি, তখন মনে করেন আমি আচ্ছা একটু শুনি তো লিরিক্সটা। অ্যান্ড এগেন রিজনটা হলো আমাদের হেকটিক লাইফ, বিকজ আমরা কখনো জাস্ট গান শোনার জন্য তো এই মোমেন্টটা বের করি না, রাইট? আচ্ছা আজকে আমি রাতেবেলা খালি গান শুনবো, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। ইউ আর ডুইং সামথিং এন্ড লিসনিং টু আ সং। It used to be, জানো মজার ব্যাপার, হ্যাঁ এক সময় ছিল, হ্যাঁ it used to be, আমার যেমন এটা ছিল যে আমার একটা দিনে এই টাইমটা হচ্ছে আমার জাস্ট আমি গান শুনবো। হ্যাঁ, এটা হয় না, যেটা কারণে হয় কি, আমি সুরটা শোনা হয় বেশি, লিরিক্সটা কম। আচ্ছা, সো আমি যেটা বলবো যে আগেকার গানের লিরিক্স আমার মনে থাকতো, এখন এখন মনে থাকে থাকে না।
কেন? আই রিয়েলি ওয়ান্ট টু নো, তোমার কেন মনে হয় থাকে না? এই যে আমার মনে হয় বিকজ আমি যখন গান শুনি আমি খালি গানটা শুনি না, আমি গানটা শুনে আমি অন্য একটা কাজ করতেছি। কেন আমি গান শুনি? আমার শুটটা ভালো লাগতেছে, আম লাভিং দ্য মেলোডি। সো মিউজিক মানে তুমি যেটা বলতেছো, আগে তুমি যেভাবে গানটা শুনতা এখন শুনতেছো না, ইট হ্যাজ বিকাম মোর লাইক আ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। ইয়েস হাউ স্যাড ইট ইজ। এটাই দ্যাটস দ্য ইস্যু আই গেস। হ্যাঁ, ইয়া মানে ইন্টারেস্টিং অ্যান্ড স্যাড অ্যাট দ্য সেম টাইম। যে আগে একটা আর্টিস্ট, তুমি চিন্তা করো তোমার কাজ যেটা তুমি করছো, সেই কাজটা করার পর ইউ গেট অল দিস ফিডব্যাকস অ্যান্ড এভরিথিং, বাট অ্যান আর্টিস্ট ক্রিয়েটস দিস বিউটিফুল পিস অফ মিউজিক, it doesn't need any মানে ও কোনো অ্যাপ্রিসিয়েশন চায় না, কিছু চায় না, বাট ইটস ওয়ার্কিং অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড ফর আদার পিপল। there's some sort of gap I Yeah, can see that. of course. আমার কেন মনে হয় জানো এটা কেন হয়েছে? আমার মনে হয় ওয়ার্ল্ড এত ফাস্ট হয়ে গেছে। আমি যখন বেস্ট এক্সাম্পল দিই, আমি অলওয়েজ টিকটক দিয়ে। আই নো যে টিকটক শুনলে আমাদের হাসি পায়, বাট জিনিসটা হচ্ছে টিকটক 15 সেকেন্ডসের একটা ইউ নো এভরিথিং। এই 15 সেকেন্ডসটা আমাদের লাইফে খুব ক্রুশাল একটা জিনিস হয়ে গেছে। তুমি আমি জানি না তুমি জানো কি না, বাইরে বড় লেবেলগুলা দে আর সামওয়াট, ধরো বড় আর্টিস্টদের যখন গান বানানো হয় এবং তারা যখন চিন্তা করে গানটা সেল করবে বা গানটা তারা আপলোড করবে, মার্কেট করবে, ওরা ওই 15 সেকেন্ডসে যত ধরনের এই যে তুমি যে টিউনের কথা বলছো, টিউন, বিটস, এই যে ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক এই জিনিসগুলো ওই 15 সেকেন্ডসের মধ্যে ওরা দিতে চায়, সো দ্যাট ওই 15 সেকেন্ডসে মানুষকে তারা ধরে রাখতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি আজকে গান শুনছো ব্যাকগ্রাউন্ডে, আমিও হয়তো নেটফ্লিক্স ছেড়ে রাখছি, খুবই ইম্পর্টেন্ট একটা মুভি, বাট ব্যাকগ্রাউন্ডে, আর এদিকে আমি মনে করো আমার ইনস্টাগ্রামের চেক করতেছি। ইটস বিকজ অফ দ্যাট। আমার মনে হয় যে আমাদের স্প্যান এত কমে গেছে, মানে অনেক। ইটস সুপার হার্ড টু একটা মানে গান বানানো, একটা মুভি বানানো, সেটা মানুষকে ধরে রাখার, এখানে এত নয়েজ, এত কিছু, অনেক নয়েজ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট অল দ্যাট? বিকজ তুমি যেটা করছো, তোমার যে 10 মিনিট স্কুল থেকে তুমি যেটা করছো, ইটস মোস্টলি ধরো কন্টেন্ট বেসড, ইনফরমেশন বেসড। সেখানে একটা আর্টিস্ট, ধরো ডিরেক্টর তার মুভি বানাচ্ছে, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে মানুষ যারা আমরা নর্মাল অডিয়েন্স, ডু ইউ থিঙ্ক ওরা কখনো গিয়ে বলার, বিকজ আমি অনেককে শুনি যে ধরো আজকে একজন আর্টিস্ট সে গান গাচ্ছে, আর একজন ধরো যে লাস্ট 2 weeks 3 weeks back went viral, and it really hurts me, it really pains me when ধরো কোথাও থেকে আসে এবং শুনি যে এই নামগুলো একই সাথে, and they are planning to choose one from them. You see the problem here? The artist came from a 20, 30, 40 years old background, and this person who is obviously talented, and I respect the fact, but where is the gap, do you think? Because আমার তো মনে হচ্ছে যে দুইজন দুই জায়গায়, why we are just mixing everything up? Because simple, producer তো চিন্তা করবে the business side of it, right? Absolutely, and So there's no doubt of it. হ্যাঁ, So আমার কথা হচ্ছে যখন প্রডিউসার চিন্তা করবে the business side of it, so when you have decided যে এই personটা is doing much more, so go for that. Why going for other person যার ধরো has experience and everything and he's not fresh? ওর কাছে রিচ করাটাই তো দরকার নেই। You know what I'm saying, right? এই জিনিসটা আমার মনে হয় যে we need to like break this, and আমি তোমার কাছ থেকে জানতে চাই, since you deal with a lot of information and everything, what do you think can be done? আমি মানে তোমার কাছে কোনো সলিউশন চাচ্ছি না, what do you think can be done here? হ্যাঁ, এইটা না অনেকটা মাল্টি ফ্যাসেটেড একটা ডিসকাশন, বাট আমার আবার আমি যদি আমাকে পার্সোনাল ওপিনিয়ন বলেন, আমার একটা জিনিস আবার ভালো লাগে না, সেটা হলো বাংলাদেশে আর্টিস্টদেরকে যেভাবে চিন্তা করা হয়, অর প্রবলেম আমি যদি আমাকে একেবারে প্লেন বাংলা ইয়েতে বলি, আমি তো শিক্ষক, রাইট? শিক্ষকতা করি, পড়াই, টিচার, রাইট? সো ইমাজিন আপনি যখন একটা টিচারের কথা বলবেন, আমার 10 মিনিট স্কুল মাস্টার আমি, হোয়াটস দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু ইউর মাইন্ড? নট সো রিচ গাই, রাইট? I think মেজরিটি ওরা ওটাই ভাবে। হ্যাঁ, নট সো রিচ গাই, শার্ট প্যান্ট ইন করা, বাট খুব একটা টাইডি না, রাইট? অনেকদিন পর যদি গ্রামে যান, আপনার টিচারের সাথে দেখা হবে, অনেক বুড়া হবে, একটা ভাঙা বাসায় থাকবে, দেখে একটু খুশি হবে, দেন আপনি চলে যাবেন, কোনো একটা টাইমে হয়তো বা অসুখ হবে, টাকা পাওয়া যাবে না, বিকাশে টাকা চাবেন, মরে যাবে,
এই ইমেজটাই আমাদেরকে ফিড করা হয়েছে Right? আলট্রা লাইফ। হ্যাঁ, And this is also true for artists. খেয়াল করছেন? স্যাডলি। সো আমার এটা ভালো লাগে না। কেন বলি? বিকজ প্রবলি বিকজ এক হলে আমি অন্টারপ্রিনার, আমার বিজনেস সাইডটা অনেক দেখা লাগে। সেকেন্ডলি ইজ বিকজ আই হ্যাভ সিন ওয়ান থিং, যে কোনো একটা জিনিস প্রপারলি কমার্শিয়ালাইজ না করা গেলে জিনিসটা সাস্টেইন করে না ইন দ্য লঙ্গার রান। সো ইফ ইউ সি দ্য এক্সাম্পলস অফ ইন্ডিয়া সব কিছুই কমার্শিয়ালাইজ করছে, এভরিথিং। ওরা হাডুডুকে ফেমাস বানায় ফেলছে। এখন লিগ আছে। অমিতাভ বচ্চন আসে, ও আসে, সব কিছু। সো আমার দুই সাইডেই কিছু অভিমান আছে। একটা হলো যে আমাদের আর্টিস্ট বা আমি যেই লাইনে আছি, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা না আমাদের ভ্যালুটা প্রপারলি বুঝাইতে পারি নাই, আমাদের প্রোডাক্টটা বা আমাদের ভ্যালুটা প্রপার মার্কেট করতে পারি নাই। অ্যান্ড উইচ ইজ ওয়াই উই লিড আ লাইফ লাইক দ্যাট, যে মারা যাওয়ার আগে ভিক্ষা করতে হয়। সো দ্যাটস ওয়ান সাইড অফ দ্য কয়েন। এবং এইটার কারণে যেটা হয়েছে, দ্য আদার সাইড, যেটা দ্য প্রডিউসার্স অর দ্য ডিসিশন মেকার্স, ওরাও এটা বুঝে গেছে যে এটা চিন্তা করতে পারে না। অ্যান্ড আবার প্রডিউসারের তো আবার আর্টিস্টিক সেন্সটা নাই, ওদের তো নাম্বারস, দে আর রানিং দ্য আর্টিস্ট। তো খেয়াল করছেন, একজন লেফট ব্রেন নিয়ে খালি চিন্তা করছে, একজন জাস্ট রাইট ব্রেন নিয়ে চিন্তা করতেছে। দুটো ব্রেন একসাথে হয়ে যে পারফেক্ট ব্রেন হয় তা কিন্তু না, কারণ কমপ্লিট ডিফারেন্ট ইঞ্জিনের দুটো ডিফারেন্ট কম্পার্টমেন্টস। হেন্স একটা হজবরল সিচুয়েশন হয়ে যাচ্ছে। দ্যাটস লাইক মাই থট প্রসেস অফ দ্যাট। সো ইউ অ্যাকচুয়ালি মানে তুমি তো মানে ইউ সেকেন্ড দ্য ফ্যাক্ট যে আসলে হজবরল হয়ে যাচ্ছে জিনিসটা। অফকোর্স। সো আই রিয়েলি ওয়ান্ট যে এই সিচুয়েশনটাকে না মানে আমাদের সর্ট আউট করা উচিত। মানে যেভাবে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্ট আউট করি। আদারওয়াইজ আমাদের আর জেমস ভাই হবে না, আমাদের বাচ্চু ভাই আর আসবে না। মানে এই ধরনের আর্টিস্ট আমাদের পেতে ইটস গোনা বি টাফ। ইটস গোনা বি টাফ। বাংলাদেশে আরও একটা জিনিস দরকার ভাই, আমাদের বাংলাদেশে কোনো আর্টিস্ট গ্রুমিং প্ল্যাটফর্মস নাই। ভেরি গুড। অ্যান্ড স্পেশালি অ্যাট দিস ওয়ার্ল্ড। বাইরে ফর এক্সাম্পল আই আউটার দ্য এক্সাম্পল অফ টেইলর সুইফটের পিছিয়ে একটা বিশাল টিম কাজ করে। এটাই তো হওয়া উচিত, জানো? এটাই তো হওয়া উচিত, বিকজ টেইলর সুইফটের কাজ কি? গানটা গাওয়া। আর তো বাকি সব তো হ্যাঁ, ওর পিআর, ওর মিডিয়া, ওর অ্যাডভার্টাইজমেন্ট, ওর ডিলস, ওর ব্র্যান্ড অ্যাডভার্টাইজ, সব কিছু ইজ টেকেন কেয়ার অফ বাই দ্য টিম। বাংলাদেশে তো এটা নাই, এই জন্য ঝামেলা হচ্ছে। আমরা না জাস্ট আর্ট ফর্মে তো অনেকগুলো, ওই যে বললাম না, অনেকগুলো জিনিস আছে। The reason why 10 Minute School sustained is because আমরা just content দিছি, but we had a business model behind it. We had sponsors. We made sure আমাদের পিআরটা ভালো হয়, প্রমোশনটাও ভালো হয়, সব কিছুই হয়। নাহলে আমার মানুষ ভাবে আচ্ছা এডুকেশন কন্টেন্ট আবার প্রমোশনের কি আছে, তো মানুষ এমনিই দেখবে না, দরকার আছে, বিকজ নাহলে তো আমি সাস্টেইন করবো না। আমার কাছে মনে হয়েছে দ্য ইন্ডাস্ট্রি ইজ ল্যাকিং আ লট অফ লেগস, লট অফ মিসিং লেগস। আমি তোমাকে বলে একটা জিনিস, আমাদের ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বড় সমস্যা আমি ফিল করি, সেটা হচ্ছে তুমি এই যে বললাম জয় বাংলা কনসার্ট দেখছো লাস্ট, এরকম অনেক কনসার্টই হয় যেখানে মনে করো সবাই পারফর্ম করতেছে, ইউল সি আ লট অফ পিপল পারফর্মিং। একটা পর্যায়ে গিয়ে না গান, ধরো আমার একটা গান হিট, আমার পৃথিবী, আমি এই আমার পৃথিবী গেয়ে যাচ্ছি, আমি আমার পৃথিবী বানিয়েছি 2001-এ, এখন হচ্ছে 2020। বাংলাদেশের সমস্যা হচ্ছে সব আর্টিস্টগুলো ওই 1 or 2, 3, 4 যে হিট সংটা পায়, এটা নিয়ে তারা তাদের ক্যারিয়ার শেষ করে দেয়। রিজন ওয়াই আমার মনে হয়, কারণ ওই যে কনসার্ট করে যাওয়া, আমাদের এই যে তুমি বললা না কোনো আমাদের এরকম এজেন্সি নেই বা আমাদের কোনো নেই, ওটা থাকলে কিন্তু আজকে অবস্থা হতো না। ওই গানগুলো ক্রিয়েট হওয়ার পর মনে করো তারা খালি ওই গান, তারা জানতেছে যে এই গানগুলো গেয়েই আমার চলতেছে, আই ডোন্ট নিড টু মেক নিউ সংস, এভরিওয়ান সিঙ্গিং দ্য সংস। আরেকটা, এত শোজ এবং এত অ্যাক্টিভিটিসের পর তোমার একটা আর্টিস্টের হেড স্পেস থাকা নতুন গান বানানোর জন্য, যখন সেই পুরান গানটা বানিয়েছে তখন কিন্তু তার সেই হেড স্পেসটা ছিল। আর যখন এত কনসার্ট করো এবং এত কিছু করার পর যখন দেখো যে আলটিমেটলি ওই 4-5টা গানই ঘুরে ঘুরে গাইতেছে, তখন হোয়াট ডু ইউ ট্রাই টু রিক্রিয়েট দোজ 4-5 songs which never happens. অ্যান্ড এই জন্যই তুমি যেটা বললা যে আমাদের এজেন্সি দরকার, যে বাকি কাজগুলা করবে আর্টিস্ট, তার আর্টিস্টের কাজটা করবে। Absolutely. That's the missing element, which is why যেহেতু আপনি এখন ইউটিউবিং লাইনে বলবো যে officially you're in, you'll see a lot of YouTubers making a lot of mistakes. Had there been some guidance. Yeah. Okay, good.
Coming back to it, সেটা হচ্ছে এই যে বললা যে মিস্টেক্স, ইফ আই হ্যাভ টু আস্ক ইউ টু পিক ওয়ান মিস্টেক যেটা আমি করতেছি বা আমার সো ফার আমার ইউটিউব আই থিঙ্ক ইটস 7 or 8 months or something like that, if you have to point out one mistake আমার চ্যানেলের বা আমার whatever, what would that be? You're playing a single platform game which you shouldn't. What? Okay, elaborate. আচ্ছা, সো যেটা হয়েছে আমার ফ্রেন্ড সার্কেলটাই মানে দ্য ফার্স্ট জেনারেশন ইউটিউবার্স আর অল মাই ক্লাসমেটস, জানেন? সো সালমান, সৌমিক, সৌভিক, তামিম, ব্যাচমেটস, অ্যান্ড এদের সবার বাবার ডিফেন্সে ছিল। So আমরা So it's like মানে পুরো Avengers. So the first জন্য বলি যে এখন তো ইউটিউবার্স বলা যায়, এখন বলা যায় যে ফার্স্ট জেনারেশন ইউটিউবার্স। ইভেন শামিম ভাই, সেম শামিম ভাই আমাদের একটু সিনিয়র, বাট সেম জায়গা থেকে বিলং করি। সো আই হ্যাভ সিন অল অফ দেম প্লে ইট আউট, রাইট? আমি অবশ্য আমার জনরাটা একটু ডিফারেন্ট ছিল, যেহেতু এন্টারটেনমেন্ট কন্টেন্ট না, আমার এডুটেনমেন্ট ইনফরমেশনাল আর এডুকেশন কন্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমরা ইউটিউবার টার্মটাকে অনেক সিরিয়াসলি নেই। উই গেট অ্যাটাচড টু দ্য টার্ম ইউটিউবার অ্যান্ড উই অনলি প্লে ওভার ইউটিউব। Whereas I see YouTube as a distribution channel, nothing more. Just another platform. Just another distribution channel. আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই এখানে। ফেসবুক another distribution channel. Instagram another distribution channel. TikTok I may laugh, but for me it's just another distribution channel. So আপনি যেটা করছেন, আপনি ইউটিউবে আপনার কন্টেন্টগুলো দিচ্ছেন, আপনার কন্টেন্টগুলো তো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক or the other platforms এখানে দিচ্ছেন না। Not yet. So yeah, so I felt like that is the missing link. Thank you. Thanks for this suggestion. I'll make sure well, seriously, coming from you, I'm pretty much sure that yeah, you really make sense, because I've been since our background to music, so I thought YouTube is the only platform they play music. No. আমার যেটা হচ্ছে, I never, to be very honest, guilty as charged. আমার অফিসের ছেলেরা আমাকে দিয়ে জোর করে আমার পেজ ভেরিফাই করাইছে, বিকজ আমি ভাবতাম যে I don't need it, but যেহেতু তারা জোর করে এখন করাইছে, I now understand যে it's actually and it helps you. Again, the reason why 10-minute schooler জিনিসটা sustain করছে, because we have more than 1 crore people in all our social media platforms. But যদি আমি খালি ইউটিউবটা দেখতাম, আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল এখন কত 1.5 মিলিয়ন, 15 লাখের মতো মানুষ আছে। That's not it, কিন্তু we have 7 different channels. আমাদের টপ পারফর্মিং যারা ইনস্ট্রাক্টর আছে সবার আলাদা আলাদা চ্যানেল আছে। সো এটা যদি না থাকতো, আমার কিন্তু বেসটা এত বড় হতো না, 15 লাখের হইতো, 1.5 কোটির হইতো না। Right. So not just single platform over multi-channel. So if you consider that to be a distribution channel, it becomes easier. Right. So I'm not sure আপনি জানেন কিনা, আমি বইও লিখছি, and for the last 3 years I have been the top seller, the best seller, বইমেলাতে and রকমারিতে। And you know why I don't have any ideas? Because you're not on social media, I know. No, also I hate books. Yeah. And I used to, আমি এটাও বলতাম যে আমি যখন এখন অনেক বই পড়ি, বাট ফিজিক্যাল বই কম পড়া হয়। আমি অনলাইনে প্রচুর আর্টিকেল পড়ি, কেস স্টাডি পড়ি, অ্যান্ড আই হ্যাভ 2-3 পেইড অ্যাপস অন মাই সেলফোন যেখানে বুক সামারিগুলো শোনায়। আচ্ছা, আই এম আ রিডার, বাট আই এম নট মানে ট্রেডিশনাল বুক রিডার না। সেই জন্য বলে অনেকে যে আপনি যখন বই লেখার চিন্তা করছেন তখন কীভাবে চিন্তা করছেন, তখন আমি অনেককে বলেছি আমার না বই লেখার সময় না অনেক ওই লেখার ইমোশনটা কম, যেমন আমি লিখিও না, কিন্তু আমি কিন্তু গুগল ডকে ভয়েস দিয়ে লিখি। You can do that. হ্যাঁ, you can do so it's that. like মানে আমার জন্য কেউ বই লিখে দিচ্ছে এরকম একটা কিছু। তো আপনি বাংলায় বলতেছেন, তো অনেকে এটাতে চেতে যায় যে আরে ও তো রাইটার, ও লিখেই না, বাট দ্যাটস নট দ্য পারপাস। আমার কাছে মনে হয় যে এগেন বুক ইজ অ্যানাদার ডিস্ট্রিবিউশন মিডিয়াম ফর মি। এটা থ্রুতে আমি এমন মানুষজনকে রিচ আউট করতে পারবো যাদেরকে আমি অন্য মিডিয়ামে রিচ আউট করতে পারতাম না। And just because I considered that to be a distribution channel for me, and আমি এটাকে অতটা ইমোশনালি দেখি নাই, I could hack that process. You get it? Right. So মানে hack that process, financially or business perspective থেকে, but quality সাইডটাও যদি আপনি এনশোর করেন, ওই যে মিসিং লেগগুলো আমি নিজে ফিল আপ করে ফেলা যায় আর কি। So that's what I'm talking about আর কি। So distribution channelটার প্রতি ইমোশনালি অ্যাটাচড না হয়ে play it out. Okay. Now I really want to know, এই যে তুমি বললা যে Moho is since you love the song, love the music video, so Mohote তুমি বললা যে you feel like it's underrated because of the numbers. Yeah. If I give you
যে আইমান take Moho, bring the numbers up. What would you do? A lot of things এটা বলতে গেলে অনেক কিছু You don't have to like go elaborate. দুইটা pointers বলো. যেহেতু মিউজিক ভিডিওটা ছিল হলো ফ্যান মেড ভিডিওস দিয়ে Pretty much. আচ্ছা সো হ্যাভ ইউ লিসেন টু প্রতীক কুহদ I did 2 of the songs. Huh? রাইট সো ওর রিসেন্টলি একটা গান করছে গানের টাইটেলটা আমি ভুলে আমি অনেকবার শুনছি বাট গানটা ভুলে গেছি fine. সো হোয়াট হি ডাজ ইজ ও সেম কনসেপ্ট ফ্যান মেড অনেকগুলো ভিডিও নিয়ে করে ওই গানের 15 থেকে 16টা ভার্সন বের করছে ওর ইউটিউব চ্যানেলে আচ্ছা. দিস আর অল ফ্যান মেড ভিডিওস ইউ ক্যান গো টু প্রতীক কুহদ's ইউটিউব চ্যানেল Okay, so it's like একটা গান থেকে 16টা content. 15টা কন্টেন্ট হ্যাঁ অ্যান্ড একটা তো অ্যাকোস্টিক গিটারে বাজাইছে একটাতে ডিফারেন্ট ইয়ে করছে কয়েকটাতে সো ইউনো একটা কন্টেন্টের শেলফ লাইফ অনেকগুলো কন্টেন্টের শেলফ লাইফ কিউমুলেটিভ শেলফ লাইফ কিন্তু অনেক বড় হবে Naturally, huh? হ্যাঁ সো আপনি চিন্তা হচ্ছে ইটস আ সং ফর মি ইটস আ কন্টেন্ট রাইট সো আপনি এটা ইউ হ্যাভ এন ইমোশনাল Exactly, এই জন্য আমি বললাম. এক্স্যাক্টলি If I- ইমোশনালি হ্যাঁ হ্যাঁ. So আমি যেটা করতাম ফার্স্ট অফ অল কন্টেন্টটাকে ডিভাইড করতাম সো আমার কন্টেন্টের ফর্ম আছে রাইট সো ইট ক্যান বি আ টেক্সট কন্টেন্ট ইট ক্যান বি আ ভিজুয়াল কন্টেন্ট ইট ক্যান বি আ ভিডিও কন্টেন্ট ক্যান বি অ্যান অডিও কন্টেন্ট সো রাইট নাও ইটস অ্যান অডিও কন্টেন্ট অ্যান্ড ভিজুয়াল কন্টেন্ট আমি চিন্তা করি টেক্সট ফর্ম্যাট কী হতে পারে এটা ভিজুয়াল ফর্ম্যাট কী হতে পারে আপনার এটা কোনো টেক্সট ফর্ম্যাট নাই কোনো ভিজুয়াল ফর্ম্যাট নাই সো আমি টেক্সটের কিছু ফর্ম্যাট বানাতাম কিছু কন্টেন্ট বানাতাম কিছু ভিজুয়ালস বানাতাম যে ভিজুয়ালসগুলো আমি আদার প্ল্যাটফর্মে শেয়ার করতাম লাইক ইনস্টাগ্রামে শেয়ার করতাম ফেসবুকে শেয়ার করতাম আপনার পেজে শেয়ার করতাম নট জাস্ট অন পোস্ট আমি স্টোরিতে শেয়ার করতাম আই উড হ্যাভ ফ্লাডেড অল দ্য মিউজিক গ্রুপস আউট দেয়ার বিকজ ইটস অ্যান অথেন্টিক সং আপনি এটা অফিসিয়াল মিউজিক ভিডিও বানান নাই না. সো ইফ আই শেয়ার অন আ মিউজিক গ্রুপ আই ওয়ন্ট লুক লাইক আ সেলার পারসে লাইক আমার গানটা আসলে ভালো লাগছে সো আমি আমার গ্রুপগুলো লিস্ট করতাম যে কোন কোন মিউজিক গ্রুপ আছে যে গ্রুপের টেস্টটা এই গানটার সাথে যায় ওই গ্রুপগুলো আমি এই গানটা দিয়ে ফ্লাড করতাম সো Okay, for my next song, I'll be contacting you. But hey, the way you guys think, it's really admirable. মানে একটা আর্টিস্ট হয়ে আমি কিন্তু এভাবে জীবনেও চিন্তা করতে পারবো না. হ্যাঁ ওই জন্য বললাম তো ফার্স্ট অফ অল আপনার ইমোশনটা কিন্তু সরাইতে হবে বিকজ আমি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতেছি আই এম নট টকিং অ্যাবাউট দ্য কন্টেন্ট আই ডোন্ট হ্যাভ এনি সে ওভার ইয়োর কন্টেন্ট Because it's not, yeah. হ্যাঁ ইটস ইয়োর কন্টেন্ট ইজ ডান নাও ইউ গিভেন মি দ্য কন্টেন্ট এখন আমার কাজ কি কন্টেন্টটাকে মাল্টিপল কন্টেন্ট বানানোর ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোতে প্রপারলি ফ্লোট করা অ্যান্ড টু অ্যাজ মেনি ডিস্ট্রিবিউশন চ্যানেলস পসিবল অ্যাজ স্মুথলি অ্যাজ পসিবল সো তখন তো আমার মানে আমার ইমোশনটা নাই রাইট Right. আই এম থিঙ্কিং লাইক আ অ্যানালিস্ট হ্যাঁ. অ্যান্ড আমি ডিস্ট্রিবিউশনগুলো নিয়ে কাজ করতে সো ইয়া ইফ ইউ হ্যাভ আ ডিফারেন্ট সেট অফ পিপল ডুইং দ্যাট বি গুড Wow, I've never thought of it. হ্যাঁ মানে আপনার চিন্তা করার কথা Exactly, হ্যাঁ, আমার তো ওভাবে চিন্তা করার কথা না. চিন্তা করার কথা না বাট ওই যে আমার যেহেতু আর্লি ডেজ থেকে যেটা হয় আই ইউজ টু কল মাই সেলফ চিফ এভরিথিং অফিসার সিন্স আই হ্যাড টু ডু এভরিথিং Jack of all trades. হ্যাঁ and I believe that I don't even want to be master of something I love the process of doing something বুঝছেন না I don't want to reach the end goal of certain skill 10,000 hours and master it তাহলে যেটা হয়ে যায় লাইফটাকে জার্নি হিসেবে নেওয়া হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ওয়ান্ট টু ট্রাই আউট নিউ স্টাফস সো ওই ক্ষেত্রে আর কি সো ইউ ডোন্ট ইভেন নিড টু ডু দ্যাট সো শুরুতে এই জিনিসগুলো যখন নিজেই কন্টেন্ট বানাতাম নিজেই প্রমোট করতাম নিজেই ডিস্ট্রিবিউট করতাম সো ওই জিনিসপত্রগুলো শেখা হয়েছে Trial and error. ট্রায়াল অ্যান্ড এরর সো আফটার আ পয়েন্ট আমার মাথায় এখন দুইভাবেই কাজ করে ওয়ান্স আই এম আ ক্রিয়েটার ওয়ান্স ইটস ডান দ্য কন্টেন্ট ইজ রেডি আই থিঙ্ক ইট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ডিস্ট্রিবিউটার অর আ মার্কেটার বিকামস ইজিয়ার আর কি Wow, thank you, Ayman. I must say, by the way, Moho is whatever. যারা মোহতে আসছে they're very close to my heart. Right. They're like my friends and families. But আজকে তোমার সাথে কথা বলে মনে হচ্ছে if তোমার সাথে 1.5 বছর আগে কথা বলে you could have been on the video too. But thanks. I actually কি বলবো it's an honor তোমার সাথে কথা My বলাটা pleasure. না সত্যি it's an honor. And আমি actually I was really happy যখন আমি আপনার কল পাইছি because আমি লাস্ট দিনও বলছিলাম না I've seen you in Bonani twice আমি গাড়িতে ছিল আপনি হেঁটে যাচ্ছিলেন আর আপনি বলে যে আপনি অনেক হাঁটেন so দেখা হয় নাই and to be very honest you and the band gave us a lot of emotions so ওই জিনিসটা এখন I feel that আমার পৃথিবীর যে গানগুলো এখন যখন দেখি যেন আপনি বসে গাইতেন রিমেম্বার ওই গানগুলো যখন এখনো সোশ্যাল মিডিয়াতে আসে উই ফিল মানে একটা থাকে না একটা সার্টেন ওয়েভলেন্থ হিট করে তারপর রিসেন্টলি লাস্ট
অ্যাকশন ফর অকশন, অকশন ফর অ্যাকশন, অ্যাকশন ফর অকশন, ওই যে ইয়েতে ছিল তাসাদ হ্যাঁ, ভাই, হ্যাঁ, আপনারা হ্যাঁ, হ্যাঁ। লাইভে গেছিলেন। সো দ্যাট ওয়াজ ওয়ান পয়েন্ট যখন আমি মাইন্ডলেসলি ফেসবুক স্ক্রল করতে করতে, ইউ স্টপ দেয়ার, ইউ ওয়াচ ইট, ইউ রিওয়াইন্ড ইট অ্যান্ড সি যে গানটা মিলতেছে না আর ইয়ে করতেছেন। সো ইউ নো দ্যাট ইউ হ্যাভ অ্যান অ্যাটাচমেন্ট টু দ্যাট সং। That is nice. So thank you for that. That's thank you for being here. You say things very nicely. I must say. ওইটা I guess আমার রুজি রুটি, কারণ ওইটা খারাপ হইলে আমার রুজি রুটিতে আঘাত হয়। Ah, এই জন্য alright. কথাটা জাস্ট বলতে হয় আর কি। Thank you for your time. Thanks My pleasure, a lot. Bab. Thanks. It was awesome. And আমার অনেক ভালো লাগছে বিকজ অন্য কোনো আমি এটাকে ইন্টারভিউ বলবো, বাই দ্য ওয়ে ইটস আ পডকাস্ট। হ্যাঁ, it wasn't an interview. বিটুইন আ ইন্টারভিউ এন্ড আ পডকাস্ট, এর নিয়ে প্রবলেম 10 মিনিটস করে ভিডিও বানানো দরকার। বাট ইট ওয়াজ ফান, কারণ এইখানে আজকে যেসব জিনিসপত্র নিয়ে কথা বলা হয়েছে, ইউজুয়ালি কোনো পডকাস্টে বা কোনো সেশনে বা কোনো ভিডিওতে এতটা ক্যাজুয়ালি কথা বলা হয় না, অ্যান্ড এতটা ক্যাজুয়ালি খাইতে খাইতে কথা বলা হয় না। সো দ্যাট ওয়াজ ফান, ইট ওয়াজ রিয়েলি ফান, লিবারেটিং একটা ফিলিং ছিল। Thanks. অনেক যা ইচ্ছা তাই বলো। And that was my goal. আমি কখনো এটা ইন্টারভিউ করতে চাই না আমি, বাট আমার এই পডকাস্টের গোলটাই হচ্ছে যে তোমাকে মিউজিকের থ্রুতে চিনা, তোমার মিউজিক তুমি কি শুনছো কি, দ্যাটস মাই গোল। আমাকে মনে হয় আজকে সেশনের পর মানুষ বলবে আয়মান হলো তেলাপোকার মতো সর্বভুক। Thanks man, thanks a lot. Thank you, man. Okay.